এই ফলটি আমি এখন আপনাদের মাঝে কেটে দেখাবো এর ভিতরের অংশটি কেমন। এটা এখনো সেভাবে পাকেনি, তবে পাকলে আর একটু লাল বর্ণের হবে, এখনো সেভাবে পেকে ওঠেনি আর কি। এটা তো সেই কদবেলের মতোই লাগছে। হ্যাঁ, কদবেলের মতোই লাগছে। দর্শক, এগুলো হলো ট্যাং ফল বা আনারকলি ফল। এই ফলটি কক্সবাজার, চট্টগ্রাম সহ অন্য জায়গায় দেখা যায়। এই ফলের বর্তমান বাজার মূল্য অনেক বেশি, কারণ এই ফল নতুন ফল। তা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাদের বলবো অবশ্যই এই ফলটি চাষ করতে পারেন। এই ফল খেতে কদবেলের মতন আমাদের মশলা দিয়ে খেতে হয়, আর মেয়েদের পছন্দের একটি ফল। আজকে আমরা আলোচনা করব এই ফলটি আপনি কীভাবে চাষ করে আপনার ভাগ্যের জায়গা পরিবর্তন করবেন। যাবতীয় তথ্য আমরা আজকে তুলে ধরবো। এটা সাধারণত কক্সবাজার, চিটাগাংয়ের এইদিকে ফলটার প্রচলন আছে। আমি নিজে চাষ করেছি। এটা একটি উচ্চ মূল্যের ধরনশীল একটি ফলনশীল একটি ফল, আনারকলি বা ট্যাং ফল। বাজার চাহিদা কেমন ভাই এই ট্যাং ফলের? এটি চাহিদা অনেক বেশি। এটি হকাররা তো আমার তো প্রতিনিয়ত ফোন দিয়ে তো জ্বালায় যে ফল আছে কিনা ভাই। এই ফলটি কোন ফলের মতন খেতে স্বাদ? এটি স্বাদটা ভিন্ন ধরনের, কিন্তু সাধারণত খেতে কদবেল যেভাবে মাখিয়ে খেতে হয় ওইভাবেই এই ফলটি মাখিয়ে খেতে। এই ট্যাং ফল চাষ করতে কেমন নিয়মে চাষ করতে হয় এই ট্যাং ফল? এই ট্যাং ফলটার চাষটা খুবই সহজ এবং অল্প খরচে চাষ করা যায়। এতে বিঘা প্রতি 200 চারা লাগে এবং চারা লাগানো 3 মাস পর থেকে আপনি ফলন পেতে পারেন। পটলের মতন এমন একটা? হ্যাঁ, একটু বান সিস্টেম করে আপনি দিতে পারেন। আসেন, এটি প্রচুর ধরন, দেখেন আপনারা দেখতে পাবেন। এই রোপণ করার পরে কত মাস পরে গাছে ফল আসে? এটি চারা রোপণের 3 মাস পর থেকে আপনি ফল পেতে পারেন, টানা 8 মাস ফল পাবেন আপনি। এখানে পরিচর্যা কেমন করতে হয়? এখানে পরিচর্যা তেমন কোনো পরিচর্যাই লাগে না। আপনি লাগিয়ে থুয়ে যদি 2 মাস পরেও যদি আপনার খেতে আসেন কোনো সমস্যা হবে না। এক বছরে কতদিন ফল দেয়? এক বছরে আপনি 8 মাস ফল পাবেন। 4 মাস শীতের সিজনটা সাধারণত ফল দেওয়া বন্ধ থাকে। এখন বাজারে কেমন দরে বিক্রি হচ্ছে ফলগুলো? এখন বাজারে কালকে আমি একটা অর্ডার নিলাম, 30 টাকা পিস ফলগুলো নিয়ে যাবে। তা আমি এখন ফল যেহেতু এইগুলো আমি দর্শনার্থীদের জন্য রেখেছি, তারা দেখা যাচ্ছে 2-1টা করে খাবে। আপনি কত বিঘা চাষ করেছেন এই ফল? আমি 2.5 বিঘা চাষ করেছি বর্তমান। কত বছর ধরে চাষ করছেন এই ফল? আমি প্রায় 3 বছর ধরে চাষ করছি ফলটা। তা এই ফল চাষ করে বাণিজ্যিকভাবে সফল হওয়া যাবে কিনা? অবশ্যই বাণিজ্যিকভাবে সফল হওয়া যাবে, কারণ আমি মনে করছি আমার তো ড্রাগন, পেয়ারা, কমলা, মালটা, তারপরে একানি, টক মিষ্টি কুল সব ফসলই আমার আছে। আমি মনে করি যে সব ফসল থেকেই এইটা লাভজনক ফসল মনে হচ্ছে আমার। আচ্ছা ভাই, আপনি তো একজন স্পোর্টসম্যান, খেলাধুলাকে ভালোবাসেন। তা খেলাধুলার পাশে এই যে বাগানের প্রতি এত ভালোবাসা কি জন্য একটু বলবেন? আসলে বাপ দাদারা কৃষির সাথে ইনভলভ ছিল, সেক্ষেত্রে রক্তের একটা টান আছে এবং ছোটোবেলা থেকেই আমার কৃষির প্রতি আগ্রহ ছিল, গাছ লাগানোর প্রতি একটি নেশা ছিল। সেই নেশা থেকেই আমার এখন বর্তমানে পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমি আমার চিন্তাধারা আছে সামনে আরও অনেক বেশি চাষাবাদ করার ইচ্ছা আছে আমার আর কি। তা এই ট্যাং ফল চাষ করতে পারবে নতুন প্রজন্ম যারা আছে? অবশ্যই এটা একেবারেই কম খরচ এবং কোনো লেবার লাগে না, কোনো রাসায়নিক সার লাগে না, কীটনাশক লাগে না। আমরা তো ট্যাং ফলের প্রতি যে পরিচিতি এটা কিন্তু নাই, কারণ এই ফল আমাদের কাছে একেবারে নতুন। হ্যাঁ, এটা একেবারে নতুন বিদেশি একটি ফল। এটি বাংলাদেশের মাটিতে খুবই ভালো হচ্ছে এবং খুবই ফলনশীল একটি জাত। এই ফলটা চাষ করে বেকারত্ব দূর করা যাবে। আগামী সম্ভাবনাময় চাষ এবং লাভজনক চাষ বলে মনে করছি আমি। এই গাছ রোপণ করার সময় একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কেমন দিতে হয়? একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 8 হাত বাই 8 হাত হলে ভালো হয়। আপনি তো মাছা সিস্টেমে চাষ করেছেন, তা অন্য কোনো সিস্টেমে এই চাষটি করা যায়? হ্যাঁ, আমি বর্তমান যেহেতু বাণিজ্যিকভাবে শুরু করেছি, আমার এতে পরীক্ষামূলক এই যে জিবলির কচা দিয়ে শুরু করা ছিল। এখন আমার সব পিলার দিয়ে আঙুরির বান যেভাবে করে ওইভাবে সব তৈরি করা হচ্ছে। তাই একবার চাষ করলে এই গাছ কত বছর রাখা যায়? এই একবার চাষ করলে টানা 10 থেকে 12 বছর এই গাছ স্থায়িত্ব হবে। আর লাগানো লাগে না? আর লাগানো লাগে না।
আমরা তো অন্যান্য ফসল তো প্রতি বছর লাগাই, এটা লাগানো লাগে এটা না। লাগানো লাগে না। তা গাছ কেটে দেওয়া লাগে কেন? যেমন কুল গাছ ঝুড়তে হয়, ছাঁটতে হ্যাঁ, হয়। একটু ছাঁটাই বাটাই করে দিলে ফলটা একটু মোটা হয়, একটু ছাঁটাই বাটাই করে দেওয়া 1 কেজিতে কয়টা ফল হয়? 1 কেজি থেকে আপনার 12 থেকে 14টি ফল হলে 1 কেজি ফল হবে, আর এক একটি ফলের ওজন হবে 80 থেকে 85 গ্রাম। আপনার এলাকায় আপনি তো এই চাষটি প্রথম নিয়ে এসেছেন মনে হয়। আমি বাংলাদেশে আমি বাণিজ্যিকভাবে প্রথম চাষ করছি। তা আপনি এই জাতটি কোন জায়গাতে সংগ্রহ করছিলেন? আমি এক বড় ভাইয়ের মাধ্যমে জাতটি সংগ্রহ করি। আমি বিভিন্ন ইউটিউব দেখি, ইউটিউবে আমার বিভিন্ন ফল দেখে আমার আগ্রহ তৈরি হয়, এই ফলটা আমার কাছে ভালো লেগেছে। তখন আমি চারা এনে প্রথমে 5টি চারা দিয়ে শুরু করি। অতঃপর আমি আস্তে আস্তে প্রায় 2.5 বিঘা আমার প্রজেক্ট এই ট্যাং ফলের। এই ট্যাং ফল বছরে কোন মাসে রোপণ করতে হয়? আপনি এই ফলটি বছরের যে কোনো মাসেই রোপণ করতে পারেন। রোপণ করার 3 মাস পর থেকে আপনি ফলন পেতে পারেন। সেচ কি বেশি দেওয়া লাগে? সেচ লাগে, এটি যে জায়গায় পানি বাঁধবে ওই জায়গায় না করাই ভালো। অতিরিক্ত তাপমাত্রার কারণে ফুল ঝরে যেতে পারে, একটু ছায়া জায়গায় ফলটি চাই ভালো হয়। আমরা জানি কিছু কিছু ফসলে সার মাটি কম দিতে হয়, সেক্ষেত্রে এই ফসলে সার মাটি কেমন দিতে হয়? এই ফসলে সার মাটি লাগেই না, জৈব সার দিলে আপনার ফলন বেশি হবে, ফল মোটা হবে। তো যাই হোক, এই জাতটি যদি আমাদের নতুন প্রজন্ম, যে কৃষকরা, নতুন উদ্যোক্তা যারা আছে, তারা যদি চাষ করতে চায়, আপনি চারা দিতে পারবেন? অবশ্যই চারা আমার কাছে চারা আছে, যেহেতু আমি প্রজেক্ট আরও বাড়াবো। আমার নিজের জমিতে চারা রোপণ করার জন্য আমি চারা তৈরি করেছি। কেউ যদি নিতে চায় আমি চারা দিতে পারবো ইনশাআল্লাহ। আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বারটা 01718 776741।